হঠাৎ করেই আজকে মেয়েকে নিয়ে হসপিটালে যেতে হলো। কেন যেতে হলো? আর আজকে সারাদিন কি করলাম? সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার আগে আশা করি সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গ্রামের সেই চিরচেনা রাস্তা ধরে চলে যাচ্ছি শহরের দিকে। আর এই রাস্তাগুলোতে আমার অনেক স্মৃতি আছে। আমি অনেকবার এই রাস্তা দিয়ে চলাফেরা করেছি। আর বাইরে গেলে আমার ন্যাচারাল ভিউটা একটু বেশি ভালো লাগে, যার জন্য আমি ভিডিও করে রাখি। আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনারা অনেকেই চিনেন হয়তো, কুষ্টিয়ার ভাইরাল মালাই চা বিক্রি হয় সেখানে। তো ইনশাল্লাহ সেটার ভিডিও আমি কোনো একদিন দিব। আর এটা হচ্ছে মসজিদ। তো আমাদের ডিস্ট্রিক্টের কিছু রাস্তাঘাটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা কুষ্টিয়ার আছেন আর কি, যারা বাইরে থাকেন বা কুষ্টিয়াতে থাকেন, তারা এগুলো দেখে আসলে চিনতে পারবেন। আর এটা হচ্ছে কুষ্টিয়ার মেডিকেল কলেজ হসপিটাল। তো এটা একটু ভিডিও করে নিলাম। জানি না কতটা আপনারা দেখতে পারছেন, কারণ রানিং রাস্তায় ভিডিও করা কিন্তু অনেক কষ্ট। তারপরও আমি এডিট করে একটু যতটা সম্ভব পেরেছি, মানে একটু থামানোর চেষ্টা করছি বলতে পারেন ভিডিওটা। কারণ ভিডিও অনেক নড়াচড়া করে, এটা মানে ঠিক করা অনেক কষ্ট। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হচ্ছে মূল গেট। হয়তো আসলে এটার কয়টা গেট আমি সেটাও জানি না, কারণ যাওয়া আসা হয় না এদিক দিয়ে। অনেক জায়গা জুড়ে কিন্তু এটা। তো চলে এসেছি কিন্তু হসপিটালে। তো মেয়েকে এখন ডক্টরকে দেখাবো, কিছু টেস্ট করাবো। আসলে ওর কয়েক মাস ধরে শুধু জ্বর আসছে, অসুস্থ হয়ে আছে, যার কারণে ভাবলাম আজকে চেকআপটা করে নিয়ে আসি। আর এটা হচ্ছে কুষ্টিয়ার আমিন ডায়াগনস্টিক সেন্টার। আমি এখানে অনেক দিন পরে আসলাম, অনেক দিন না, বেশ কয়েক বছর পরে হবে হয়তো। তো এদিকে কিছু ভবন নির্মাণ হয়েছে, এদিকে লিফট চালু করেছে, সব মিলে মোটামুটি ভালোই লাগছিল। আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। আর এটা একদম ক্লিন, আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সব মিলে আসলে ভালোই লাগছিল। তো মেয়েকে টেস্ট করাতে দিয়ে এখন একটু হসপিটালটা আপনাদেরকে দেখাই। আমি যতটুকু পেরেছি আসলে ভিডিও করেছি, কারণ এখানে অনেক মানুষজন দেখতে পারছেন। আর মানুষের ভেতরে কিন্তু ভিডিও করাটা অনেক কষ্ট, সবাই তাকিয়ে থাকে, কেমন আনইজি ফিল হয়। তারপরে পেজ যেহেতু চালাই, ভিডিও যেহেতু আপলোড করি, যার কারণে এখন আর ওরকমভাবে খারাপ লাগে না ভিডিও করে নিই। তো এখানে আমি একটু করে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি একটু রিপোর্ট ডেলিভারি দেয় যেখানে সেখানে যাচ্ছিলাম, যে রিপোর্টটা কখন দিবে। ডক্টর কিন্তু দেখিয়েছে 11টার দিকে, রিপোর্টটা দিবে 2টার দিকে, আবার 4টার দিকে ডক্টর আসবে। ভাবছিলাম কষ্ট করে যেহেতু আসছে একবারে রিপোর্টটা দেখেই আসি। তো যেহেতু লেট হবে তাই বাইরে চলে এসেছি। এসে এখানে একটু শরবত খেয়ে নিচ্ছিলাম মা মেয়ে দুজনে মিলে, কারণ প্রচুর গরম, অনেক খারাপ লাগছিল। তো এখানে বসে খাবো। আর এটা হচ্ছে একবারে সোনো টাওয়ারের সামনে, আর সরকারি কলেজেরও সামনে বলতে পারেন। তো এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি। আমার এই দিক দিয়ে আসলে আমার অনেক খারাপ লাগে, অনেক কিছু মনে পড়ে যায়। কারণ সরকারি কলেজে আমার প্রচুর স্মৃতি, আমি 4টা বছর অতিক্রম করেছি। তো সেটা আর না বলি, এদিকে হচ্ছে আমার মেয়ে বাড়ি থেকেই বলে এসেছিল যে তাকে ফুচকা খাওয়াতে হবে, কারণ সে ফুচকা পাগলি, অনেক পছন্দ করে। বলতে পারেন আমার থেকেও বেশি পছন্দ। আরও আসলে অনেক সুন্দর করে ফুচকা খায়, যতটা সুন্দর করে আমিও খেতে পারি না। তো ওকে ফুচকা খাইয়ে নিয়ে একটু কলেজের ভেতরে আসলাম, যেহেতু হাতে অনেকটা সময় আছে আর বেশ অনেক দিন হলো আসা হয় না, যার কারণে আসলাম। জীবনের 4টা বছর অতিক্রম করে ফেলেছি এখানে। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই জায়গাগুলো জুড়ে বা এই কলেজটা ঘিরে। তো এটা হচ্ছে পুকুর পাড়, ওদিকে মুক্ত মঞ্চ আছে, সবকিছু মিলে এখানে আসলে অনেক কিছু মনে পড়ে যায়। আর আগে আসলে মাঝে আসা হতো, নিয়মিত না আসলেও মাঝে আসতাম, স্টুডেন্ট ছিলাম। আর এখন পুরা বহিরাগত হয়ে গেছে, আসলে খারাপ লাগে, মায়া কাজ করে একটা, যে যেখানে 4টা বছর সব সময় আসা যাওয়া করেছে, আজ সেখানে আশাই হয় না। এভাবেই জীবন থেকে হয়তো দিনগুলো পার হয়ে যাবে। তো যেহেতু কলেজ বন্ধ, মানুষজন কম, তাই আর বেশি ভেতরে যায় নাই। আমাদের কলেজটা কিন্তু অনেক বড়, ওদিকে ফিল্ড আছে। আর এটা হচ্ছে পুকুর পাড়। পুকুরটা আগে অনেক ক্লিন ছিল পানিটা, এখন শাপলা ফুল লাগিয়েছে, অনেক মানে ঘাসপালা হয়ে গেছে।
তো সবদিকে একটু ঘুরে ঘুরে চলে যাচ্ছে এখন, কারণ ভেতরে যত থাকবো ততই আমার খারাপ লাগবে। কারণ আমি জানি না আমার মায়া জিনিসটা কেন একটু বেশি। সহজেই মায়া কাটাতে পারি না। কারণ একটা জায়গা থেকে চলে গেলে সেই জায়গাটার মায়া কিন্তু সহজেই অনেকেই কাটিয়ে ফেলতে পারে, কিন্তু আমি পারি না। আমি মাস্টার্সে ভর্তি হয়েছি অন্য কলেজে, তারপরেও কিন্তু আমি আমার নতুন ফ্রেন্ডের আমার কলেজের গল্পটা বলি। মানে আমি অনার্স যেখানে শেষ করেছি, আমার কাছে অনেক ভালো লাগে। তো একটু ঘোরাঘুরি করে বের হয়ে যাচ্ছি। বেশিক্ষণ ছিলাম না, থাকার ক্ষমতাটাও ছিল না, কারণ অনেক খারাপ লাগছিল। তো প্রচুর রোদ, রোদের ভেতরেই বের হয়ে পড়েছি। এখন মেয়ের রিপোর্টটা ডক্টরকে দেখিয়ে তারপরে চলে যাব। তো হসপিটালে এসে আবারও একটু বসেছিলাম, কারণ ডক্টর এখনো আসে নাই, রিপোর্ট হাতে নিয়ে বসে আছি। এদিকে একটু মানে ঝুরি ভাজা বলে কুষ্টাতে, এটা খাচ্ছিলাম মা মেয়ে বসে। আর আমার ফোনের চার্জ কিন্তু একদমই ছিল না, যার কারণে আমি বাকি ভিডিও আর করতে পারি নাই। এতটুকুই করতে পেরেছি, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার সারাদিনের কিছু কাজ কাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।